ব্যাপার নয় কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন, দিন না, আমার গালাগালি দিলে আমার গায়ে প্রস্তাব করবে না। বাট যারা রাখুন আপনারা করছেন আর গালাগালি খাচ্ছে আমি কেন? আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে? আর বিএসএফ বা কেন ছিল? বিএসএফ যদি চালাতো পরের দিনের ঘটনা ঘটতো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে, তাহলে এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। আমি কিন্তু প্রত্যেকটা কাজ জানি। দুটি তিনটে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা, মানে ধর্মের নামে বিধর্মী নেতা, অনেক বড় বড় কথা বলে। আর আর্থিক উৎস আমার মনে হয় বিজেপি নেতাদের জিজ্ঞেস করেন, তারাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এই টোটাল সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে পেশের সামনে আসবে। কারা করেছে, কিভাবে প্ল্যান করে করেছে। আমি নিজে হিন্দু নই, আমি নিজেও তো হিন্দু পরিবারের মেম্বার, তো আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন ঈসাই পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। চক্রান্ত করে এত ভয় কিসে? তোমরা তো ঘুরে গেছো, ঘটনা ঘটার পরের দিনই মানবাধিকার কমিশন চলে এলো। কই মণিপুরে তো যায়নি, 2 বছর ধরে গন্ডগোল হয়েছে। ইউপিতে তো যায়নি, রাজস্থানে তো যায়নি, উড়িষ্যায় তো যায়নি, বিহারে তো যায়নি, দিল্লিতে লোক মারা গেছে, একবারও তো যায়নি। হঠাৎ কি হলো? পরের দিনই, ঠিক নোটবন্দির পরের দিন পেটিএম এর অ্যাডভার্টাইজমেন্ট বেড়েছিল, দেখেছেন? যদি আগের থেকে ঠিক না করা থাকতো তাহলে ভোরবেলায় বেরোবে কি করে, তাড়াতাড়ি ডিক্লেয়ার করে। সেই রকম মনে রাখবেন যে একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং যারা এই ঘটনায় পরিচিত হয়েছে, প্রভাব হয়েছে, এবং একটা কমিউনিটি আর একটা কমিউনিটির উপর ঝাঁপিয়েছেন, তাদের আমি বলবো এসব কিন্তু বাংলা সহ্য করবে না। আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু আমি বিরুদ্ধে, আমি চক্রান্তের বিরুদ্ধে, আমি ষড়যন্ত্রের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি মাকারি বাড়ি স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোয়েশ্চেন হয় না? জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না? বলা হচ্ছে আমি নাকি নিম গাছে চুরি করেছি। আরে আমার বাড়িতে তো 4টে নিম গাছ আছে, কটা দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা। যারা চোর, মাদার অফ থিপস আর সাউথ মোস্ট, চোরের মায়ের বড় গলা, চোর কি মায়ের জোরসে বলে। তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও, তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও, মমতা ব্যানার্জির নিম গাছ চুরি করে জগন্নাথ ধাম করেছে, মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি। আমাদের মূর্তি তো মার মেরেছিল। জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায়, এটা মাথায় রাখবেন। আমার বাড়িতেও তো আছে, আপনাদের অনেকের বাড়িতেই আছে। ওটা নিয়ে এসছেন দৈত্যপতি, যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয়। তাকে কাল ডাকা হয়েছিল, আমি শুনেছি। তিনি স্ট্রেট বলে দিয়েছেন, না তোমরা যেটা বলছো সেটা নয়, এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি। আমি শুনেছি তাকে আবার কোশ্চেন করা হয়েছে, তুমি কেন পুজো করতে গেছিলে? নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে, কোন পুরোহিত। আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে, 3টে পয়েন্ট বলেছে, আমি দেখলাম কোন একটা মিডিয়াতে। এত গায়ে লাগছে কেন? আমরা তো সবাই পুরীতে যাই, আমরা তো এই কোশ্চেন করি না। আমি তো পুরীতে গেলে আরএসএস বিক্ষোভ দেখায়, বিজেপি বিক্ষোভ দেখায়, ভুলে গেছেন? লজ্জা করে না? আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা। যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা যোগায়। আমি উড়িষ্যাকে ভালোবাসি। যখন আপনাদের
সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায়, সমস্ত রাস্তার পাইপগুলো ওয়্যারগুলো নষ্ট হয়ে যায়। আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান, আমাদেরও সাইক্লোন হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই। আমাদের বাংলার টুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায়, জগন্নাথ দেবের উল্টো রথে বলুন, সোজা রথে বলুন, সারা বছর ধরে। তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি, আপনাদের আপত্তির কি আছে? আপনারাও ভালো থাকুন, বাংলাও ভালো থাকুন। আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন? আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে। মহারাষ্ট্রেও হয়েছে, উত্তরপ্রদেশেও হয়েছে, বিহারেও হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলায় কথা বলছে বলে অত্যাচার করছেন, আমরা কিন্তু করবো না। এটাই আপনাদের সাথে আমাদের তফাৎ। আমার এখানেও 1.5 কোটি বাইরের লোক আছে, কাজ করে, সব ধর্মের, সব বর্ণের, সব রাজ্যে। মনে রাখবেন, এটা কারো হাতে কাজ তুলে দেবেন না। আমি না করলেও অনেক হিংসুটে লোকের তো অভাব নেই। জিরাসিয়াস নোকিও, হিংসার কোনো ওষুধ আছে? নেই। এরাই কোনো কোনো সংগঠনের নামে কাউকে কাউকে ঠিক করে চলে আসবে, আমি তার দায়িত্ব নেবো কেন? আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমি তাই উড়িষ্যা গভর্নমেন্টকে, বিহার গভর্নমেন্টকে, রাজস্থান গভর্নমেন্টকে। দর্শক, এই ছিল আমাদের মমতা ব্যানার্জির ভাষণ। এতদিন পর তিনি বহরমপুরে গেছেন, মুর্শিদাবাদে। সে দাঙ্গা কবে লাগিয়েছিল, এখন গেছে তিনি আজকে। আজকে গেছেন 5 তারিখে আজকে। তাহলে ভাবা যায় যে তাহলে ভাবো দাঙ্গা লাগিয়েছে সে কবে, আজকে গেছে তিনি সান্ত্বনা দিতে। তিনি বলতে গেছেন সেখানে যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছিল তাদের কই পক্ষে কিছুই তো বললো না, শুধু জাস্ট 2-1টা কথা বললো। তাদের ক্ষতিপূরণের কথা তো বললো না। আমি তো বলবো এটাই যে এইসব দাঙ্গার পিছনে মমতা ব্যানার্জির হাত আছে। আমি এটাই বলবো। তিনি বলেছিলেন 2021 সালে ডবল চাকরি হয়েছে, তিনি একটা কথাও রাখতে পারেননি। তিনি দাঙ্গা লাগাচ্ছেন, আবার দাঙ্গার 1 মাস পর তিনি আবার সান্ত্বনা দিতে যাচ্ছেন সেখানে। তাহলে দর্শক, তোমরাই বলো এই কথাটা কি হচ্ছে এখানে। এবার উনি বললেন যে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড কাজ করতে যাচ্ছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকগুলো, সেখানে মার খাচ্ছে বাংলা কথা বলার কারণে। আপনি আপনার নিজের রাজ্যে কেন কাজ দিতে পারছেন না? উড়িষ্যা গিয়ে মার খাচ্ছে, উড়িষ্যা গিয়ে মরে আসছে, এটা এখন আজকে বলছেন? এখন বলছেন 2023 সালেও এই ঘটনাটা ঘটেছিল উড়িষ্যা। আপনার চোখে পড়ছে, তবু আপনি এই কথাটা আপনি কেন আটকে আছেন? আপনি কেন আমাদের পশ্চিমবাংলার কোনো ইন্ডাস্ট্রির কোনো ব্যবস্থা নেননি কেন? আগে বলুন। তো তারা মার খাচ্ছে, তাদের বিষয় এখন কথাটা বলছেন আপনি, আগে তো বলেন। বাংলার মানুষ এতটা গাধা নয়। হ্যাঁ, 2021, 22, 23-এর ঘটনাগুলো আপনি ভুলে যাবেন। তাহলে ভাবুন আপনি। আমি তো দর্শকদের এই কথাটাই বলবো যে এই সান্ত্বনা পুরস্কার না নিয়ে, হ্যাঁ, যেগুলো ওয়াদা করেছিল সেগুলো কি করেছে? করেনি। ফের সামনে ভোট আসছে, ফের সামনে লড়াই হবে, ফের খেলা হবে। তাহলে ভাবো কি হচ্ছে এখানে। তো দর্শক, আমি এই কথাটাই বলবো, আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আর আমি এই কথাটাই বলবো যে মমতা ব্যানার্জি যেগুলো কাজ ওয়াদা করেছিল সেগুলো পূরণ করতে পারেনি। এখন 2026-এ টার্গেট রাখছে, ফের জিতবে, ফের 5 বছর ঘুমিয়ে যাবে।